কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মজেছিল গৌরানীতা এই ভক্তবিন্দু সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমরাও ভালো আছি। বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে তাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকাল থেকে রাত অবধি কী করি তোমাদের সবটাই দেখাবো। তো চলো, প্রথমে সকালবেলা উঠে দেখো সর্ষে নাড়ছি, যেহেতু রৌদ্র ওই দেখো উঠে পড়েছে। আর সর্ষে এখন নাড়তেই হবে, নাহলে সর্ষে সব সবুজ হয়ে আছে, 4-5টা রোদ্দুর দিতে হবে। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে চট পাচ্ছিলাম। এখানে পাতা হয়ে গেছে এখন থেকে, এখন না এখানে সর্ষেও মেলছি, আবার দোকানে যাচ্ছি, দোকানে ডাকছে, দোকান খোলা রয়েছে। আর ওই দেখো সব জামা কাপড় নিয়ে আসলাম, কেবলই জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছি। তো তারপরে দোকানে চলেছি, দোকানে এসে এই দেখো দোকানে মাল দিচ্ছি। তো দোকানে এখানে বর্দাকে বসিয়ে রেখে আমি আর তোমাদের দাদাভাই সর্ষে নাড়ছি। ওর জন্য বর্দাকে একটু এখানে বসে রেখেছি যে কেউ দোকানে আসলে ডাক দেবো। তো এই দেখো বস্তাগুলো মাথায় করে কালকে তোমাদের দাদাভাই নিয়েছে, ওর একটু ঘাড়ে লেগেছে। তো আজকে বলেছি সাইকেলে করে নাও। তো 5 বস্তা সর্ষে 5 বার আসতে হবে। তো চলো এক বস্তা করে এরকম সাইকেলে করে নিয়ে যাব, আবার আসবো। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত আর একদিকে মুগের ডাল। তো কড়াইতে দেখো ডাল হয়ে এসছে, এখন সোমবারটা দিলে হয়ে যাবে। আর আলু ভাজবো। তো জিতুর আবার 10টায় স্কুল আছে, 10টায় স্কুল মানে তো 10টা না, ওর ঠিক 9:30টার মধ্যে রেডি করাতে হয়। আর এদিকে পুচুকে আবার ঘুম পাড়াচ্ছি, জিতুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কিন্তু রান্না বান্না তো কমপ্লিট, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো পুচুকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো। তো ফাইনালি পুচুকে ঘুম পাড়ানো হয়ে গেছে। খাবে প্যাডের লবণ নিয়েছে, 2 কানের পাশে কি ফুলছে টনসলে। কালকে সারাদিন সর্ষের গাছ করছি, কী হবে এখন আবার আজকে দিন ভরে তো সর্ষে নাড়া লাগবে। এই অবধি মনে হয় 10-12 বার নাড়া হয়ে গেছে। আবার আসলাম, সর্ষে নাড়তে যে কি ভালো লাগবে। এখন সর্ষের কালারটা একটু সবুজ সবুজ, হালকা হালকা হলুদ। যত নাড়া লাগবে আর যত রোদ্দুর লাগবে পুরো কালা মিচমিচে হয়ে যাবে। সর্ষেটা নাড়ে নেই। তো সর্ষে নাড়া হয়ে গেছে, তবে তোমাদের দাদাভাইয়ের কাছে চলে এসছে দোকানে। বললাম যে তুমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে নাও, আমি এখানে দোকান দেখছি। তো আবার দোকান থেকে যাচ্ছিল, খাওয়া দাওয়া করে আবার এসে আবার সর্ষেটা নাড়লো। এই দেখো সর্ষে নাড়া হয়ে গেছে ওর। আমি আবার পুচুকে এইদিকে ঘুম থেকে উঠে পড়েছিল, আমাকে দিয়ে এসেছিলো দোকানে, তারপরে পুচুকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন অঙ্কুশকে তেল মালিশ করে স্নান টান করানো হয়ে গেছে, দেখতেই পেলে। আর এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা হচ্ছে শ্বশুর, ওরা দুজনেই মারা গেছে অনেক দিন আগে। তো যাই হোক, তারপরে এখন সারা দুপুর পুচুকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম, ও তো দুপুরে কখনোই ঘুমায় না। তারপরে বাবা, আরে বাবা আজকে যা জ্বালাচ্ছে, কাজ বাড়িতে কত, আর আজকেও জ্বালাচ্ছে। তারপরে মাঠে চলে এসেছি, বললাম না আজকে সারাদিন খালি সর্ষের পেছনে ঘুরতে হবে। আর সর্ষেটা যদি ঘন ঘন না নাড়া হয় সর্ষেটা নষ্ট হয়ে যাবে। ওর জন্য একবার আমি এসছি, একবার তোমাদের দাদাভাই আসছে, এই করে করে আজকে দিন যাবে। তো সর্ষের মধ্যে এখনও অনেক কাঁটা রয়েছে, তো এই শলা দিয়ে আস্তে আস্তে উপরে করে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি, কাঁটাগুলো চলে যাচ্ছে। আর কত যে দিয়ে নাড়লাম। তারপরে তোমাদের দাদাভাই দেখো কুল পেড়ে নিয়ে এসছে অনেক, আজকে রাগ হয়ে গেছে, ওর জন্য আমি কুলের কাছে যাইনি। তো দেখো এক ধামা কুল পেড়ে নিয়ে এসছে। এখন এইটা হচ্ছে আমার ছোট ননদের বাড়িতে, আর একটা ননদ আছে, দুজনকে দেবে, তাই ব্যাগে দুজনকে মানে পাতাগুলো কুড়ে তারপর সুন্দর করে দিচ্ছে। তারপরে এই দেখো উঠান লেপছি, কি কষ্ট যে হয়েছে কি বলবো। তো এইটুকু পুরো ল্যাপা হয়ে গেছে, একটু বসে নিলাম। আর ওইদিকে ল্যাপো, কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম ওইখানে যে গোবরটা আছে না, ওটা প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু আমি ওইটা আর হাত দিয়ে মাখবো না। তা ওকে বললাম তুমি যদি এটার ব্যবস্থা করো তাহলে এইটুকু ল্যাপবো না।
তা বলছে ঠিক আছে আমি এইটা দিয়ে তোমাদেরকে ঠিক করে দিচ্ছি, তুমি এইটুকু লেপে ফেলো। তারপরে দেখো তোমাদের দাদা ভাই ওইখানে ওই কাঠিটা দিয়ে আমাকে বুদ্ধি বের করে দিল যে এইরকম করে করো, দেখো ঠিক হয়েছে। আমি বলছি তাহলে তুমি একটু নরম করে দাও, আমি তারপরে করে নিচ্ছি। তারপরে তোমাদের দাদা ভাই একটু জল দিয়ে ওইটাকে নরম করে দিচ্ছে। আর অনেক দিনের গোবর তো শুকিয়ে গেছে। আর এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খুব হাসাহাসি কথা বলছিল। তারপরে দেখো তোমাদের দাদা ভাই এখনও স্নান করেনি, কেবল সর্ষেটা বুট দিয়ে তারপরে এসছে। তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা বলা হয়ে গেলো। তারপর বললাম কি 2 বালতি জল ভরে এনে দেবো, আমি এইটুকু লেপে ফেলবো। তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমি খুব হাসাহাসি করছিলাম গোবরটা নিয়ে। তো যাই হোক, তারপরে এই দেখো আমি সবে স্নান করে এসেছি। আবার পুচুকে একটু ঘুম নামিয়ে মানে ঘুম পাড়িয়েছিলাম, 10-15 মিনিট মতো ঘুমিয়েছে। তারপর দেখো আবার উঠে পড়েছে। তারপরে এই দেখো আমি এখনও স্নান করে এসেছি, এখনও কাপড় পরিনি। তারপরে শুধু কি বলবো, স্নান করে বেরিয়েই পুচুকে কোলে নিয়েছি, এত কান্নাকাটি করছে। ফাইনালি এই দেখো উঠানটা পুরো ল্যাপা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শাড়ি পরতেই পারিনি, 5টা বেজে গেছে। আবার ভাবছি একটু বাজার যাব। কানের 2 পাশটা প্রচণ্ড ফুলেছে, খুব ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে, কি বলবো। তো যাই হোক স্নান টান করে নিয়েছি দেখতেই পেলে। তারপরে রেডি হয়ে গেছে, এই দেখো এখন যাব বাজারে। তো বাজারে গিয়েছিলাম, ফোনটা না চার্জে দিয়ে চলে গেছে। ফোনটা আমি নিয়ে যেতে একদমই ভুলে গেছি, যে তোমাদেরকে দেখাবো বাজারে গিয়েছিলাম। তো যাই হোক এই দেখো বাজারের ব্যাগটা তো আছে। তো বাজার থেকে খাবার এনেছি, খাবারের প্যাকেটটাই জিতু প্রথমে বের করলো, আর কিছুই বের করলো না। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি জানো তো, পরে দেখাচ্ছি। তো চলো, বাজার থেকে নিয়ে এসেছি বেগুন, ছিম মানে টমেটো, আদা, রসুন, যা যা লাগবে আর কি সেইটাই নিয়ে এসেছি। তারপরে চলে গেছি একাদশী, আজকে দিদিদের বাড়ি একাদশী, আমার বড় ননদের বাড়ি। এখানে যাবো সকালবেলা থেকে, কিন্তু বাড়িতে আজকে প্রচুর কাজ ছিল, সব কাজ বাজ সেরে তারপরে দেখো দিদি বাড়িতে এসেছি। এসে দিদি প্রসাদ দিল, প্রসাদটা তো খাবো। তার আগে এখানে তোমাদের দাদাভাই গান খুব ভালোবাসে, ও গান গানও প্রাণ। তো যাই হোক ও একটু গান করছিল, এখানে আরো অনেকেই লোক ছিল, গানের দল ছিল, সেখানে গান করছিল। প্রচুর কান্নাকাটি করছিল, গানের এখানে আসতে দিচ্ছিল না, ওর জন্য আমি ওকে নিয়ে ভেতরে ছিলাম। তো দেখো গান বাজনা হচ্ছে, এদিকে সবাই কথা বলছে, আর এদিকে প্রসাদটা নিয়ে ঘরে চলে এসেছি, যেহেতু প্রচুর ঘরে ছিল। তো অঙ্কুশ আর আমি দুজনে মিলে খাচ্ছি, টুকটুক করে দেখো অঙ্কুশ খাচ্ছিল, শুধু ফেলে দিচ্ছে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে বাজারে কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাপি তোরে গেল মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কৃষ্ণ নাম ঘুরবে তো সকল মনস্কাম, শহর গিয়ে গাইব ঘুরবে তো সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে চরে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে, বাহু তুলে চরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। তো বন্ধুরা আজকের মতো অবধি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর আজকে ছিল ভীম একাদশী আর কালকে এই ভীম একাদশীটার কালকের হচ্ছে পারণ। আজকের থেকে কালকে অবধি এই পুজোটা হয়, তো কালকে তোমাদেরকে সবটা দেখাবো।